নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আরো একটি বড় খবর যে বিহারের রাজনীতিতে আবার তরঙ্গের সৃষ্টি হয়েছে। কেন? কারণ বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি পদত্যাগ করে রাজ্যসভায় যোগ দিতে চলেছেন। এটি তিনি তার সরকারি যে টুইটার হ্যান্ডেল সেখান থেকে উনি এই টুইটটি করেন। এটি তথ্যসূত্র এই খবরের। এখন প্রশ্ন সবার মনেই জেগেছে যে কেন হঠাৎ করে নীতিশ কুমার নিজের মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে তিনি কেন তিনি রাজ্যসভায় যোগ দিতে গেলেন? এর পিছনের কারণটি কি? বন্ধুরা, কারণটি এখনো স্পষ্ট নয়, তবে এই বিষয়ে অমিত শাহ একটি বক্তব্য আমি দেখলাম যে উনি ভূয়সী প্রশংসা করলেন নীতিশ কুমারের। 2005 সাল থেকে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এবং তিনি অমিত শাহ বলছেন যে তিনি যথেষ্ট যশস্বী একজন মুখ্যমন্ত্রী হিসেবেই বিহারে কাজ করেছেন। বিহারের রাস্তাঘাটের প্রভূত উন্নতি করেছেন। সব থেকে বড় কথা, জঙ্গল রাজ থেকে বিহারকে মুক্ত করেছেন। জঙ্গল রাজ বলতে লালু প্রসাদ যাদবের যে সময়কাল, সেটা কি সম্ভবত তিনি উল্লেখ করেছেন। এবার দেখা যাচ্ছে এই যে বিহারের রাজনীতিতে যে ঘোলা জল তৈরি হলো না বন্ধুরা, এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে আরজেডি। লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদব, তিনি কিন্তু এখন নীতিশ কুমার এবং তার দল জেডিইউকে নিজের দিকে টানতে মরিয়া, যেটুকু দেখলাম। এবং শুধু তাই নয়, নীতিশ কুমারের এই অবস্থা দেখিয়ে চন্দ্রবাবু নাইডুকেও তিনি বার্তা দিচ্ছেন যে আপনার সাথেও কিছু খারাপ করতে চলেছে বিজেপি, সুতরাং আপনি সচেতন হন, সাবধান হন এবং আমাদের দিকে চলে আসুন। এটাই রাজনীতি বন্ধুরা। সবসময় এখানে একটা ক্ষমতার জন্য দড়ি টানাটানি চলে এবং ক্ষমতার জন্য মানুষ নিজের লবি তৈরি করে, ক্ষেত্র তৈরি করে। এখানে কেউ কারুর বন্ধু না, কেউ কারুর শত্রু না। তো যাই হোক, নীতিশ কুমার যদি না, অবশ্যই উনি রাজ্যসভায় চলেই আসছেন। উনি পদত্যাগ করার পর বিহারের যে শূন্যতা তৈরি হলো মুখ্যমন্ত্রিত্ব পদে, সেখানে কে আসতে চলেছে, এটি এখন প্রশ্ন। তো সেখানে বিজেপি থেকেও কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, আবার নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন, বা দেখা গেল যে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলেন আর তিনি হলেন ডেপুটি সিএম। এটাও হতে পারে। এখন কি হচ্ছে এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে জানা যাচ্ছে না। যা জানা যাবে তা আগামী দিনে আবার নতুন আপডেটের সাথে আমি আমার এই চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাবো। ভালো থাকবেন বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।